আজকে তো ইলিশ মাছ ভাজা করলাম আর এদিক দিয়ে রোস্ট রান্না করলাম। তো পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজকের ব্লগটা শুরু করলাম। হুজুর আসছে রাফিকে পড়ানোর জন্য, আর হুজুরকে একটু চা দিলাম। আর বাহিরে খুব বৃষ্টি হচ্ছে আর রাফি পড়ছে। তো আমি এখন দুপুরের রান্নাটা শুরু করব। তো ভিডিওটা দেখতেই থাকুন। এদিকে আমি আজকে রোস্ট রান্না করব, তাই মুরগির মাংস নিয়েছি। এখানে যে সোনালী মুরগিটা, সেই মুরগির মাংসটা আমি লবণ মেখে রাখছি। আর এদিকে ইলিশ মাছ ভাজা করব। ইলিশ মাছটাও কিন্তু আমি মশলা মেখে রাখছি, লবণ মেখে রাখছি অনেকক্ষণ ধরেই, কারণ লবণ আর মরিচ একসাথে মাখলে কিন্তু মশলাটা ভিতরে যায়। আর এদিক দিয়ে আমি রোস্ট রান্নার জন্য মাংসটা ভেজে নিলাম। মাংসটা আমি একটু ডুবো তেলেই ভাজছি, যাতে একটু কড়া ভাজা হয়। আর আমি এই রান্নাটা কিন্তু আমার বরের জন্য করছি, কারণ আমি এগুলো রান্না করে আমি সিঙ্গাপুরে পাঠাবো। আমার হাজব্যান্ডের কাছে এক ভাই যাবে, তার সাথে আমি কিছু রান্না করে তারপর পাঠাবো। মুরগির রোস্ট, ইলিশ মাছ ভাজা আর দেশি মাছ ভুনা করে রান্না করে পাঠাবো। আর এই তো আমার মুরগির রোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর আমি এইদিকে একটি বড় হাঁড়ি নিয়ে সসমানে রান্না করব আজকে, কারণ সসমানে কিন্তু লাড়াচাড়া করতে খুব ভালো শেপ পাওয়া যায়। তাই এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, কিছু বেরেস্তা উঠিয়ে তারপরে আমি এখানে মশলা দিয়ে দিব। আর যে রাঁধুনি রোস্ট মশলাটা আছে সেটা দিয়ে আমি রান্না করব। আর এদিক দিয়ে কিন্তু আমার রোস্টগুলো কড়া করে ভেজে নিয়েছি। তারপর বেরেস্তা হলে পেঁয়াজ আমি কিছুটা উঠিয়ে আর তার মধ্যে কিন্তু আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। টক দই, তারপর লাল মরিচের গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা বাটা, তারপর গোটা গরম মশলা, লবণ। আর এদিক দিয়ে যে আমি বেরেস্তা কিন্তু উঠিয়ে রাখছি। তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর তারপর কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব, ভাজা মাংসগুলো যে। আর এই রোস্টের মধ্যে কিন্তু কাঁচা দুধটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তাই আমি এখানে 3টা মুরগি নিয়েছি, আর মুরগিগুলোর সাইজও কিন্তু অনেক বড় ছিল। তাই আমি এখানে আধা কেজি দুধ দিলাম, কাঁচা দুধ। আর কাঁচা দুধটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা বিয়েবাড়ির রোস্টের ঘ্রাণ আসে। আর অল্প পরিমাণে চিনিও দিয়েছি। তো রোস্ট রান্নাটা হচ্ছে, আর এদিকে কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ইলিশ মাছটা ভাজার জন্য। আর ইলিশ মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা করে তারপর দেব। আর এদিকে কিন্তু রোস্ট হচ্ছে। আর আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো কিন্তু আমি চিড়ে দেইনি, কারণ যেহেতু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, তা না হলে অনেকটাই ঝাল হয়ে যাবে। আর এদিক দিয়ে কিন্তু ফ্রাই প্যানে তেলও গরম হয়ে আসার পর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আর মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের ছিল, 1 কেজি ওজনের ছিল। 2টা মাছ 2 কেজি ওজন। তারপর এখানে ডিমওয়ালা মাছ ছিল, এই মাছটা আমি নিয়েছি বরকে দেওয়ার জন্য। আর এখন কিন্তু ইলিশ মাছের সিজন, তো আমি যা সংগ্রহ করতে পারছি তাই দিচ্ছি। আর এদিকে কিন্তু রোস্টার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এই তো আমার ভাজা পোড়া হয়ে গেছে, মাছ ভাজা। আর এদিকে কিন্তু রোস্টও রান্না হয়ে গেছে। আমি এখন
এগুলো ঠান্ডা হলে তারপরে প্যাকেট করে ডিপ করে রাখবো। তারপর বিকেলবেলায় যে একটু ছাদে চলে আসলাম, বৃষ্টি একটু থেমেছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার ড্রাগন গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই ড্রাগন গাছটা আমি 2 মাস আগে কিন্তু নার্সারি থেকে কিনে এনে তারপর বুনেছিলাম। আর ছাদটা অনেক ভিজা, কারণ বৃষ্টি হয়েছে। এখন একটু বিকেলবেলা বৃষ্টিটা কমেছে। আর ছাদের কি অবস্থা, বর্ষার মৌসুমে কিন্তু এরকম হয়ে যায়। তারপরে যে এদিকে আমি আজকে একটি বোম্বাই মরিচ চারা নিয়ে আসছিলাম। এই যে চারাটা আমি আজকে বুনলাম, তো দেখি চারাটার কি অবস্থা হয়। আর এদিক দিয়ে যে চিরতা গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে, তো এগুলো বৃষ্টি গেলে তারপর আমি পরিষ্কার করব। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।